আসসালামু আলাইকুম এভরিওয়ান। শাহানাজ ইউনিভার্সে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আমি যেহেতু প্রথম ভিডিও ছাড়ছি, তো আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কথার মাঝেও ভুল ত্রুটিতেই থাকতে পারে। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটি আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো ভিডিওতে সকাল থেকে শুরু করেছি। আমি প্রথমে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রাতের যত থালা বাসন ছিল সবগুলোই ছিল আজকে, তো ধুয়ে নিচ্ছি। দেখা যায় কি মাঝের মধ্যে আমি রাতেই ধুয়ে রাখি, তো আসলে প্রতিদিন তো ইচ্ছাও করে না, সময়তেও পারা যায় না। এই তো আমার ধোয়াগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। আমার বাবু এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম যে এই ফাঁকে আমি একটু রান্না করে নেই। যতটা তাড়াতাড়ি রান্না করে এগোনো যায় ততটাই ভালো, বাবু ঘুম থাকতে থাকতে। তো আসলে কি যারা সরকারি চাকরি করে তাদের একদম মাসের শেষের দিকে কি রান্না করব না করব আসলে খুঁজে পাওয়া যায় না। তো আজকে আমার সেই অবস্থা। এটা একদম মাসের শেষের দিকের একটা ভিডিও। কি রান্না করব ভাবতেছিলাম, ঘরে তেমন কিছু ছিল না, হয়তো অল্প কিছু মাছ ছিল আর একদম সামান্য কিছু সবজি ছিল ফ্রিজের তলিতে পড়ে। তো আজকে ভাবলাম সব কিছু একেবারে কুড়িয়ে রান্না করে ফেলি। যারা সরকারি চাকরি করে তাদের কিন্তু এরকমই হয়, মাসের শেষের দিকে একদম বলার মতন না, এরকমটা হয়ে যায় যে কি রান্না করব, কিভাবে চলবো, এরকম একটা বিষয়। আর দেখা যায় কি মাসের প্রথম দিকে খুব একটা বাজার, কোনটা থুয়ে কোনটা রান্না করব এরকম হয়ে যায় আর কি বিষয়টা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ভালোই রেখেছেন, কোনো অভিযোগ নেই আসলে। তো এই তো আমি গিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর মশলা যা দেওয়ার পেঁয়াজ রসুন জিরা সব কিছু দিয়ে আমি ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা। আজকে একটু সবুজ সবুজ করে আর কি রান্না করব। সব সময় না শাকটা যদি একটু সবুজ কালার থাকে রান্না করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে আমি শাকে কোনো পানি দেইনি, মশলাটা কষিয়ে আমি এখন শাকটা দিয়ে দেব। শাকটা কষিয়ে নেব, শাক থেকে কিন্তু প্রচুর পানি বের হবে, এজন্য আমি এখন কোনো পানি দেইনি। আর শাক রান্নার একটা ছোট টিপস, যেটা সবুজ রাখার জন্য আপনারা যে জালটা দিবেন আর কি, গ্যাসের যে ইয়েটা, তো ওইটা না একদম হাই লেভেলেও দেবেন না, একদম নিম্ন লেভেলেও দেবেন না, মাঝামাঝি একটা লেভেলে দেবেন। আর বারবার করে অনেক সময় হয় না আমরা একটু কমিয়ে দিই আবার একটু বাড়িয়ে দিই, ওইরকমটা করা যাবে না, এক জালেই রান্না করতে হবে। তাহলে দেখা যায় কি শাকটা একদম সবুজ থাকে। একদম তো সবুজ থাকে না, রান্নার আগে যেমনটা থাকে কিছুটা তো ডিসকালার হবে যে কোনো তরকারি রান্নার পরে, তারপরে যতটা আর কি থাকে ততটাই। তো পানি যখন শুকিয়ে এসেছে আমি তখন কি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই যে যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু। আমার পুঁই শাক কিন্তু খুব বেশি পছন্দ, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো এই যে আমার একদম শাকটা মনের মতন করে রান্না করে নিয়েছি, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এখানে গিয়ে একদম অর্ধেকটা খুব অল্প পরিমাণে চাল কুমড়া ছিল, তো চাল কুমড়া দিয়ে আর নোনা ইলিশ ছিল একদম একটুখানি, ওইটা দিয়ে রান্না করে নিচ্ছি। আর দেখেন আমার বাবু কিন্তু তার মাঝে ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওকে ডিম দিয়ে আর গিয়ে একটু আটা দিয়ে একটা চাপটির মতো বানিয়ে দিয়েছি, ওইটাও খাচ্ছে। ঘি দিয়ে ভেজে দিয়েছি, ও মাঝে মাঝে ওইটা খেতে ভালোবাসে। তো ও আসলে আমার সাথে খেলা করতেছিল, আবার ও খাচ্ছিল, আর আমি এদিকে এসে এসে মাঝে মাঝে একটু তরকারিটা দেখে যাচ্ছিলাম। এই যে এটা একদম তেলের উপর করে ভালো মতন ভেজে নিব আর কি, একদম ভাজা ভাজা করে নিব, একটু তেল তেল থাকবে, ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে বললাম ওই যে একদম অল্প কিছু মাছ ছিল, আমার ফ্রিজ পুরো খালি। আসলে 1 তারিখে বা 1-2 তারিখ যে সময় বেতনটা পাওয়া হয় ওই সময় আর কি বাজার করা হবে, তো যা মাছ ছিল সেটা আজকে রান্না করেছি। এখানে অল্প কিছু শিং মাছ ছিল, 2-4টা বেগুন ছিল, ওইটা দিয়ে আর কি মাছটা একটু মাখা মাখা করেছি। আর বাবুর জন্য কি করব ভাবছিলাম, তো বাবুর জন্য মাংস ছিল, বা মাংসটা দিয়ে আলু দিয়ে বাবুকে একটু ঝোল করে দেব।
বাবুর জন্য একটু আলাদা তরকারি রান্না করা লাগে আমার মাঝের মধ্যে, কারণ ও দেখা যায় আমরা যে তরকারিটা খাই ওইটা ঝোলও খেতে পারে না, কারণ আমি একটু ঝাল খাই বেশি, যার কারণে ঝালটা বেশি দেওয়া হয়। ও তো আসলে অত ঝাল এখনও খেতে পারে না। এই যে আমার রান্নাটা একদম ডান। তো আলহামদুলিল্লাহ কিছু ছিল না, তার মধ্যেও খুব ভালোই রান্না হয়েছে, তৃপ্তি করে সব খেয়েছি আর কি। আর এই যে এখন দুধটা গরম দিয়ে রাখবো, তাহলেই আমার কাজ শেষ আজকের মতো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।